এখানে মেহেদি লাগানো হবে না, কষ্ট পেলাম আমরা। নবান্ন উৎসব ও মেহেদি উৎসবে আমরা টিম আইপিএস কোলাবোরেশন করছি। আর আজকে আমরা চাই ক্যাম্পাসের প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা ইভেন্টে আমরা বিভিন্ন মুহূর্তগুলো, স্মৃতি বিজড়িত যেই মুহূর্তগুলো রয়েছে সেগুলো আমাদের ক্যামেরার মাধ্যমে বন্দী করতে। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত হয়েছি অভয়ারণ্যের নবান্ন উৎসব, পাশাপাশি মেহেদি উৎসব আয়োজন করা হয়েছে। তো শিক্ষার্থী বান্ধব যে কোনো অনুষ্ঠানে সবসময় আমরা চেষ্টা করি যে শিক্ষার্থীদের পাশে থাকার, এবারেও তার ব্যতিক্রম নয়। তো এত সুন্দর একটা আয়োজন করার জন্য অভয়ারণ্যকে অসংখ্য ধন্যবাদ। মেহেদি উৎসবে আসছিলাম, ভালো লাগছে তাদের এইসব প্রোগ্রাম, কিন্তু আমি ছেলে হয়ে যখন বললাম যে আমাদেরকে একটু মেহেদি লাগাতে বা হচ্ছে আমাদের বন্ধুরা সহ আসছিলাম, কিন্তু তারা বলতেছে না, মেয়ে ছাড়া এখানে মেহেদি লাগানো হবে না, কষ্ট পেলাম আমরা। তো আমরা জানি যে এখন অগ্রহায়ণ মাসে গ্রাম বাংলায় ধান ওঠে। নতুন ধানের যে পায়েস, পিঠাপুলি, সেটা আগে অনেক বেশি পাওয়া যেত, কিন্তু বর্তমানে এসে সেটা আমরা পাই না এবং হারিয়ে ফেলছি। নতুন প্রজন্ম এটা সম্পর্কে কিছু জানে না। তো আমরা যেহেতু সবসময় চেষ্টা করি বাঙালি সংস্কৃতিগুলো তুলে ধরার, বাঙালি যে হারিয়ে যাওয়ার সংস্কৃতি সেগুলো ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্য দিয়ে আবার ফুটিয়ে তোলার, তো এই জন্য আমাদের আয়োজন। আমাদের মেহেদি উৎসবে সবাই আসছে, কলকা দিচ্ছে, মেহেদি দিচ্ছে। এটা একটা নতুন আনন্দের সৃষ্টি হচ্ছে, যেখানে সবাই আসছে, মেহেদি দিচ্ছে। সবার বেশ ভালো লাগছে। আমি এতক্ষণ সবার মেহেদি দিচ্ছিলাম, কলকা দিচ্ছিলাম। আমাদের নিজেদের কাছ থেকে মেহেদি তুলে মেহেদি উৎসব আয়োজন করা হয়েছে। সবাই এটা বেশ উপভোগ করছে। এখানে এসে যতটা না উৎসব থেকে আনন্দিত হয়, তার থেকে বেশি আনন্দ লাগে আসলে আমরা যখন সংগঠনের সাথে যুক্ত থাকি। হয় না যে অনেকে একই সংগঠনের লোকজন ছড়াই ছিটে আছে, তখন হচ্ছে অন্যান্য সংগঠনের পরিচিত মুখগুলো থাকে, ওগুলো দেখতে আরো বেশি ভালো লাগে। এখানে অনেক ধরনের পিঠা তৈরি করা হয়েছে। সেই পিঠাগুলোর মধ্যে তেজপাতা পিঠা আছে, ভাপা পিঠা আছে, অনেক ধরনের পিঠা আছে। এগুলো খেয়ে আমরা অনেক মজা পেয়েছি এবং এগুলো খেতে অনেক মজা হয়েছে। কার্তিক এবং অগ্রহায়ণ এই 2 মাস মিলে হচ্ছে হেমন্তকাল। আর হেমন্তকালে আমরা জানি যে নবান্ন উৎসব হয়। নতুন ধানের চাল থেকে আমরা নতুন ভাত পেয়ে থাকি। এছাড়া নতুন ধানের চাল থেকে কিন্তু আমরা পিঠা পুলি অনেক আয়োজন করে থাকি, যেটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আজকে আমাদের এখানে 2টা উৎসব একসাথে করা হচ্ছে, মেহেদি উৎসব দ্বিতীয়বারের মতো, আর পিঠা উৎসব। পিঠা উৎসব মূলত পিঠা, যে নতুন ধান, এই পিঠা উৎসব হচ্ছে নবান্নকে ঘিরে কৃষি সংস্কৃতি এবং কৃষির যে মিলন মেলা, এটা আমরা পিঠা উৎসব বুঝি। অসংখ্য ধন্যবাদ এই বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টদেরকে আমাদের আয়োজনকে এত সুন্দর করে তোলার জন্য। আমাদের আয়োজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের আনাগোনায় সফল হয়েছে বলে আমি বিশ্বাস করা শুরু করেছি। আমরা এই নবান্ন উৎসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো বাঙালি সংস্কৃতির পুরাতন ধারাটাকে আবার জাগিয়ে তোলা। নবান্ন অগ্রহায়ণের প্রথম দিকে বাঙালি সবসময় এই উৎসবটা করে এসেছে। নতুন ধানের পিঠাপুলি আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য এজন্যই আয়োজন করেছি। এছাড়াও মেহেদি উৎসবের মাধ্যমে আমরা শুদ্ধতার চর্চা শুরু করতে চাই, শুদ্ধতা ছড়িয়ে দিতে চাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্য থেকে আয়োজন করেছে নবান্ন এবং মেহেদি উৎসব। শিক্ষার্থীরা এই নবান্ন এবং মেহেদি উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। অভয়ারণ্যের মেয়েরা তাদের নিজেদের গাছ থেকে মেহেদি এনে শিলপাটে বেটে তারা শিক্ষার্থীদের হাত রাঙাচ্ছে এবং আরেক পাশে পিঠাপুলি, পুডিং, ফিরনি, তেজপাতা পিঠা, তারপর পেঁয়াজি, এই ধরনের এগুলো তারা সেল করছে। শিক্ষার্থীরা এই ধরনের আয়োজন বেশ উপভোগ করছে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা এই ধরনের আয়োজন ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরো বেশি দেখতে চায়। যুক্ত আছে আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাইশা মালিহা, এনটিভি অনলাইন।